কঠিন সাংগঠনিক সিদ্ধান্তে বিএনপি। কোন দিকে যাচ্ছে বিএনপি, এখনো কি ঘটছে, আমাদের চিন্তা বাড়িয়ে দিচ্ছে। আমরা উদ্বিগ্ন, আমরা প্রতিবাদ করছি। যেহেতু একটা কথা আমরা আগেও বলেছি, আবারও বলছি, আগামী দিনের রাজনীতির মূল চালিকা শক্তি বিএনপি। বরং জামাত সবাইকে নিয়ে জোট করলেও বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা এককভাবে জোট ছাড়াই বিএনপি ক্ষমতা আসবে। এখন পর্যন্ত সেই সম্ভাবনা প্রবল। অতএব বিএনপিকে সংশোধন করা, বিএনপিকে সঠিক পথে রাখা, এই বিষয়ে অ্যাক্টিভিজম করা আমাদের জন্য জরুরি। দর্শক, বিএনপি এখনো বিএনপির কেউ, যেমন কিছু কিছু খবর আমাদেরকে চিন্তিত করে, যে দোকান লুটপাট করতে গিয়ে যুবদল কর্মী ধরা এবং কোথাও কোথাও নিহত করার ঘটনাটাও ঘটছে, যে ছাত্রদল নেতারা পিটিয়ে ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে এবং সেটা বিশ্বাসযোগ্য খবর। এই বিষয়গুলো নিঃসন্দেহে আমাদেরকে চিন্তিত করে। একটা খবর আমি আপনাদের শোনাতে চাই। বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা এবং স্পষ্ট অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। হ্যাঁ, একটা বিষয় স্পষ্ট বলি, আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচির নামে কোনো নাশকতা করতে দাঁড়াতেই দেওয়া যাবে না, এটা নিশ্চিত করবে ছাত্রদল, শিবির সহ শিক্ষার্থী জনতা। শেখ মুজিবের প্রতিকৃতি বা কোথাও কোনো ফুল দিতে কোথাও যেতে দেওয়া হবে না, কারণ এগুলো সব ফেসিবাদের আইকন। এগুলো আমরা ঠেকাবো, প্রয়োজনে কান ধরে উদ্বাস করাবো, আরো জামা কাপড় খুলে কিছু নাচানাচি, এগুলো আমি সমর্থন করি। কিন্তু ছাত্রলীগ করার অপরাধে বা পদ যদি থাকে পিটিয়ে হত্যা করবে, এটা আমরা কিছুতেই সমর্থন করি না। বরং এই কাজ যারা করেছে আমরা তাদের গ্রেপ্তার চাই। কোনো প্রাণহানি আমরা দেখতে চাই না। আমরা সামাজিক প্রতিরোধ, রাজনৈতিক মোকাবেলা চাই। রাজনৈতিক মোকাবেলা, সামাজিকভাবে দাঁড়াতে না দেয়া, কত সুন্দরভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যায় সেটা ধানমন্ডি 32-এ আমরা 15 আগস্ট দেখেছি, যে সেখানে কোনো হতাহতের ঘটনাও তেমন ঘটেনি, আওয়ামী লীগকে দাঁড়াতেই দেওয়া হয়নি। আমরা এই ধরনের সুন্দর শান্তিপূর্ণ প্রতিরোধ চাই, কিন্তু হত্যা করা হবে কেন? বরিশালে গৌরনদীতে রাশেদ শিকদার 22 নামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। ছাত্রদল নেতাদেরও সম্পৃক্ততার অভিযোগ এখানে আসছে অন্যান্য খবরে। গত 16 আগস্ট দিবাগত রাত 8টার দিকে উপজেলা বার্থি স্ট্যান্ডে ঘটনা ঘটে এবং যে ছেলেকে হত্যা করা হয়েছে তিনি ওইভাবে ছাত্রলীগের কোনো নেতা নন, তবে ফেসবুকে আওয়ামী লীগ ছাত্রলীগের পক্ষে লিখতেন এবং তার পরিবার আছে, স্ত্রী আছে, তিনি দোকানে কাজও করতেন। তো এই মৃত্যু নিঃসন্দেহে আমাদের জন্য মর্মান্তিক, আমাদের হৃদয় কাঁদে। ছাত্রলীগের রক্ত আমাদের কাছে লাল, শিবির ছাত্রদলের রক্ত সেম। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। বিএনপি কঠিন সাংগঠনিক অ্যাকশনে যাচ্ছে, সাংগঠনিক পদক্ষেপ নিচ্ছে, এগুলো বন্ধ করার চেষ্টা করছে, তারপরে ঘটছে। অতি উৎসাহী আচরণ কেউ করবেন না। হ্যাঁ, ছাত্রলীগের পদধারী, আওয়ামী লীগের পদধারী কাউকে সামাজিকভাবে ছাড় দিবেন না, প্রত্যেককে ধরে পুলিশে দিবেন, কিন্তু গায়ে হাত দিবেন না। কোনো কর্মসূচি পালন করতে চাইলে তাকে ঠেকিয়ে দিবেন, ওদের অফিস টফিস সব তালা মেরে রাখবেন, এগুলো আমরা সমর্থন করি, কিন্তু গায়ে হাত দিবেন না। আমরা এর নিন্দা জানাই। বরং এই ছাত্রলীগ কর্মীকে যারা হত্যা করলো আমরা তাদের বিচার চাই, গ্রেপ্তার চাই। দর্শক, মর্মান্তিক ঘটনা সত্যি, আমি চিনি ওদেরকে, এজন্য আমার কাছে আরো বেশি খারাপ লাগছে। আরো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ছাত্রদল যুবদলের নাম ব্যবহার করে, বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে, এর জন্য বিএনপি কঠিন সাংগঠনিক অ্যাকশনে যাচ্ছে। বিএনপির ছাত্রদলের যুবদলের সমস্ত শাখা আলাদা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে তাদের নেতাদের নাম ধরে যদি কেউ চাঁদাবাজি বা কোনো সুযোগ সুবিধা দাবি করে, জরুরি নাম্বার দিয়ে দিয়েছে নেতাদের প্রত্যেকটা শাখা, যে তাদের কাছে কল করুন। কোনো চাঁদাবাজি, সহিংসতা, বিশৃঙ্খলা, দখলবাজি এগুলোর সাথে বিএনপি, ছাত্রদল, যুবদল কেউ জড়িত থাকবে না। যারাই কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে, বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নেবে। এটাই বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত। এবং
মিজানুর রহমান মিনুর একটা বক্তব্য আপনাদের শোনাতে চাই। বিএনপির কেউ দখল চাঁদাবাজি করলে আইনে সোপর্দ করুন। একেবারে খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী সবার কথা এটাই। এমনকি বিএনপির একজন নেতা গণমাধ্যম সম্পর্কে একটু কঠিন কথা বলেছে যে শেখ হাসিনার ছবি প্রচার করলে এই করা হবে সেই করা হবে। যদিও আমি সেটা সমর্থন করি, এখনো সমর্থন করি, কিন্তু বিএনপি তাকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মানে বিএনপি আসলে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং অনেককে বহিষ্কার করেছে। হ্যাঁ, এভাবে বহিষ্কার করতে হবে, সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে, কারণ ক্ষমতায় বিএনপি যাবে। তো বিএনপি ক্ষমতায় যে যদি আবার অতীতের মতো দখলবাজি, চাঁদাবাজি, বিশৃঙ্খলা সেগুলো করতে থাকে, বৈষম্য, ভিন্ন মতের উপর দমন পীড়ন, তাহলে তো আমাদের দেশটা পরিবর্তন হলো না। এজন্য বিএনপিকে ব্যাপকভাবে সংস্কার করতে হবে। বরং এ ধরনের চরিত্র ধরে রাখে ক্ষমতায় আসতে পারবে না, বরং আমরা ঠেকিয়ে দেব। এজন্য বিএনপি ভালো হয়ে যান, আরো কঠিন পদক্ষেপ নিন, আরো সাংগঠনিক অ্যাকশন নিন।